পেশা মানুষ চান বাস্তবমুখী বাজেট। সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নের স্পষ্ট ঘোষণার পাশাপাশি বরাদ্দ চায় নগরবাসী। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখলেও সামাজিক উন্নয়নে তার সমানুপাতিক প্রতিদান থেকে অনেকটাই বঞ্চিত সিলেটের মানুষ। মহাজোট সরকারের অর্থমন্ত্রী সিলেট ১ থেকে নির্বাচনের সময় আলোকিত নগর গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ 4টি বাজেট পেরিয়ে গেলেও প্রাপ্তির কোঠা প্রায় শূন্য বলেই মনে করছেন প্রবাসী কমিউনিটি নেতারা। ব্যবসায়ী যদি ব্যবসা না করতে পারে আর ব্যাংক থেকে যদি কোনো ধরনের কোনো লোন বা ফ্যাসিলিটি না পায়, দেন এইগুলা কোনো ধরনের কোনো এস্টাবলিশড হবে না। শুধু প্রবাসীই নয়, বাজেটকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীদের শীর্ষ 2 সংগঠনের দীর্ঘদিনের দাবি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে এবারের বাজেটেই বরাদ্দ রাখতে হবে। এছাড়া প্রবাসীদের বিপুল পরিমাণ অলস টাকা কাজে লাগানোরও নির্দেশনা চান তারা। শিল্প কারখানা গড়ে উঠছে না, সেইখানে আমার অবশ্যই মনে হয় পাবলিক সেক্টরে হচ্ছে না, যেহেতু সরকার যদি কিছু পদক্ষেপ গ্রহণ করেন সেটা অবশ্যই একটা আশানুরূপ ফল পাওয়া যাবে। পিপিপির মাধ্যমে, স্পেশাল ইকোনমিক জোনের মাধ্যমে, ইন্ডাস্ট্রিয়াল স্টেটের মাধ্যমে এই প্রবাসীদের হাজার হাজার কোটি টাকা অলস মানিকে কাজে লাগাবার জন্য বাজেটে প্রস্তাবনা থাকবে, সেই প্রত্যাশা করছি। সুশীল সমাজও মনে করেন অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি এবার বাস্তবায়ন হওয়া জরুরি। একই সাথে আইটি শিল্প বিকাশের যে সম্ভাবনা রয়েছে তারও পরামর্শ দিলেন বিশিষ্টজনেরা। স্পেশাল ইকোনমিক জোনটা যাতে করা হয় এবং সিলেটে একটা আইটি পার্ক করা খুবই প্রয়োজন। ভারতের বেঙ্গালুরুর মতো সিলেটে করা যেতে পারে। শেষ বাজেটেও যদি সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হয়, তাহলে আগামী নির্বাচনে সরকার মনোনীত প্রার্থীদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, এমনটাই বলছেন স্থানীয়রা। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।